গল্পটি জেনিফার আর গাই নামের দুজন মানুষের, যারা একটি অফিসে কাজ করত। ভুলবশত তারা 5 দিনের জন্য একটি লিফটে আটকে পড়ল। এই 5 দিনে তাদের সাথে কি কি ঘটল সেটাই এই সিনেমার মূল আকর্ষণ। সিনেমার শেষটা দেখে আপনার মাথা ঘুরে যাবে। সিনেমার শুরুতে আমরা জেনিফারকে দেখি যে অফিসের কাজ শেষ করে নিউ ইয়র্কে তার প্রেমিককে সারপ্রাইজ দিতে যাচ্ছিল। গাই নামের আরেকজনও কাজ শেষ করে বের হচ্ছিল। লিফটে ওঠার সময় গাই জেনিফারকে জানায় যে পরের 5 দিন ছুটি। তারা যখন কথা বলছিল তখনই হঠাৎ লিফট বন্ধ হয়ে যায়। গাই লিফটের কল আর ইমার্জেন্সি বাটন চাপলেও কোনো লাভ হয় না। এমনকি লিফটের ক্যামেরার লোকজনও ছুটিতে ছিল। নেটওয়ার্ক না থাকায় তারা বাইরে কারো সাথে যোগাযোগও করতে পারল না। জেনিফার ঘাবড়ে যায় কারণ তার ফ্লাইট ছিল। কোনো উপায় না দেখে তারা দুজন চুপচাপ বসে একে অপরের সাথে কথা বলতে শুরু করলো। জেনিফার জানাল সে অ্যাকাউন্ট সুপারভাইজার আর গাই সদ্যই এই অফিসে যোগ দিয়েছে। তারা দুজন মিলে লিফটের ইমার্জেন্সি এক্সিট খুঁজতে লাগলো। জেনিফার গাইয়ের কাঁধে চড়ে উপরে উঠলেও কোনো এক্সিট খুঁজে পেল না, অর্থাৎ লিফটটি সম্পূর্ণভাবে বন্ধ ছিল। 1 ঘন্টা কেটে যাওয়ার পর জেনিফার তৃষ্ণার্ত হলে গাই তাকে জলের বোতল দেয়। গাইয়ের কাছে একটি ওয়াইনের বোতলও ছিল যা সে তার ক্লায়েন্টের জন্য এনেছিল। জেনিফার তাকে জানায় যে 5 দিন ছুটি থাকায় কেউ তাদের সাহায্য করতে আসবে না। কথা বলতে বলতে জেনিফারের খুব জোরে বাথরুম পায় এবং তার পেটে ব্যথা শুরু হয়। সে গাইয়ের সামনে এটি করতে লজ্জা পাচ্ছিল, কিন্তু গাই তাকে বোঝায় যে এতে লজ্জার কিছু নেই। এরপর গাই তাকে তার থার্মাস দেয় এবং তাকে অন্যদিকে মুখ করে চোখ ও কান বন্ধ রাখতে বলে। জেনিফার একটি ছেলের ছবির পাশে নিজের ছবি আঁকে। সময় কাটানোর জন্য তারা বিভিন্ন ধরনের কাজ করতে লাগলো। জেনিফার গাইকে জিজ্ঞাসা করলো তার কোনো বান্ধবী আছে কিনা বা কেউ তাকে খুঁজতে আসবে কিনা। গাই জানালো তার এমন কেউ নেই। জেনিফারও বলল যে এই শহরে তার কেউ নেই, তার প্রেমিক নিউ ইয়র্কে আছে। কিছুক্ষণ পর গাই ওয়াইনের বোতল খুলে দুজন মিলে পান করতে লাগলো। একঘেয়েমি কাটানোর জন্য তারা একে অপরের ছবি আঁকতে শুরু করলো। ছবি আঁকতে আঁকতে গাই জেনিফারকে জানায় যে সে তার সাথে মিথ্যা বলেছে। সে জেনিফারকে প্রায়ই অফিসের লনে দেখত এবং জেনিফারকে তার খুব সুন্দর লাগতো। জেনিফার লাজুক হয়ে উঠল। এরপর তারা সেক্স নিয়ে কথা বলতে শুরু করলো। জেনিফার তার ফোন বের করে রেকর্ডিং চালু করে। সে জানায় যে কলেজে পড়ার সময় সে তার প্রেমিকের সাথে লাইব্রেরিতে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিল। গাই জানায় যে সে তার আগের অফিসের এক সহকর্মীর সাথেও ঘনিষ্ঠ হয়েছিল। এরপর গাই হঠাৎ করে জেনিফারকে চুম্বন করতে চায় এবং জেনিফার রাজি হয়। তারা দুজন একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়। ঘনিষ্ঠ হওয়ার পর গাই জেনিফারকে বলে যে তার মনে হয় সে জেনিফারের প্রেমে পড়েছে। জেনিফার অবাক হয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমরা তো এটা শুধু মজার জন্য করেছি। আমি আমার প্রেমিককে ভালোবাসি আর এই লিফট থেকে বের হয়ে আমি সোজা তার কাছেই যাব। গাই একটি গুরুতর সম্পর্ক চায় বলে জানায়, কিন্তু জেনিফার বলে যে তাদের মধ্যে যা ঘটেছে তা শুধুই সাময়িক ছিল। জেনিফারের কথা শুনে গাই দুঃখ পায়। সে জেনিফারকে জানায় যে সে সবসময় সৎ থাকবে। সে জানায় যে সে এই অফিসে নতুন নয় বরং অনেক পুরনো এবং সে প্রতিদিন জেনিফারকে আসা যাওয়া দেখত। সে জেনিফারকে অনেক দিন ধরেই পছন্দ করত। এরপর সে তার ফোন বের করে জেনিফারের আসা যাওয়ার ভিডিও দেখায় যা সে আগে রেকর্ড করেছিল। আসলে গাই এই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড ছিল এবং সে অনেক দিন ধরে জেনিফারকে ভালোবাসত, কিন্তু জেনিফারের কাছে তার ভালোবাসার কথা বলার সাহস তার ছিল না। গাই মনে করত জেনিফার একজন সিকিউরিটি গার্ডকে কেন ভালোবাসবে। তাই যখন সে আর কিছু বুঝতে পারল না তখন সে এই সব পরিকল্পনা করল। আবেগের বশে সে জেনিফারকে তার পুরো পরিকল্পনা জানিয়ে দেয়। জেনিফার বুঝতে পারল যে তারা দুর্ঘটনাবশত লিফটে আটকে পড়েনি, বরং এটা গাইয়ের পরিকল্পনা। গাই জেনিফারের কাছে সৎ থাকতে চেয়েছিল, তাই সে পকেট থেকে লিফটের চাবি বের করে বলে যে যদি সে যেতে চায় তবে যেতে পারে। এরপর সে নিজের ভালোবাসার প্রমাণ দিতে নিজেই চাবি দিয়ে লিফট চালু করে দেয়, কিন্তু জেনিফার তাকে বকাঝকা করে বলল যে সে তাকে অপহরণ করার চেষ্টা করেছে এবং সে লিফট থেকে বের হয়ে সোজা পুলিশের কাছে গিয়ে তাকে সারা জীবনের জন্য জেলে পাঠাবে। জেনিফারের কথা শুনে গাইয়ের ভালোবাসা উধাও হয়ে গেল। সে দ্রুত লিফট আবার বন্ধ করে দেয়। জেনিফার দ্রুত চাবি ধরতে দৌড়ায়, কিন্তু গাই তাকে তুলে নেয়। জেনিফার নিজেকে ছাড়ানোর জন্য হাত পা নাড়ে আর তার পা লেগে চাবিটি ভেঙে যায়। এখন তারা সত্যি সত্যি লিফটের ভেতরে আটকে পড়েছে। গাইয়ের কাছে এটাই একমাত্র চাবি ছিল। জেনিফার খুব রেগে যায় এবং তার স্যান্ডেল খুলে গাইয়ের মুখে মেরে তাকে নিচে ফেলে দেয়। এরপর গাইও জেনিফারের মুখ ধরে জোরে লিফটের সাথে ঠুকিয়ে তাকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর জেনিফারের জ্ঞান ফিরলে সে গাইকে জিজ্ঞাসা করে যে সে একা সিকিউরিটি
সিকিউরিটি গার্ড হতে পারে না। গাই তাকে জানায় যে আজ রাতে আরো দুজন সিকিউরিটি গার্ড আসার কথা ছিল, কিন্তু সে তাদের আসতে বারণ করেছিল এবং তাদের ভাগের ডিউটিও নিজে করে দেবে বলেছিল। এটা শুনে জেনিফার আবার তাকে গালি দিতে শুরু করে এবং তাকে অপহরণকারী বলে। অপহরণকারী শুনে গাই আবার খুব রেগে যায় এবং পুরো লিফটের ভেতর ভাঙচুর শুরু করে দেয়। সে জেনিফারের ব্যাগ তুলে দেখলে একটি শার্ট খুঁজে পায়। গাই রেগে গিয়ে নিজেই সেই শার্টটি পরে নেয়। জেনিফারের কাছে একটি বাক্স ছিল যা গাই তাকে খুলতে বলে। জেনিফার বাক্সটি খুললে তার ভেতর থেকে সিগার আর লাইটার বের হয়। গাই সেখানেই বসে সিগার পান করে। এরপর গাই উঠে নিজেই লিফট থেকে বের হওয়ার পথ খুঁজতে শুরু করে। অবশেষে সে লিফটের ছাদ থেকে একটি পথ খুঁজে পায়। এখন তারা সেই পথ ব্যবহার করে লিফট থেকে বের হতে পারবে। গাই জেনিফারকে বলে যে তার লিফটের উপরে ওঠার জন্য জেনিফারের সাহায্য লাগবে, কিন্তু জেনিফারের এখন গাইয়ের উপর কোনো বিশ্বাস ছিল না। তাই সে গাইকে বলে, আমি তোমার ওজন তুলতে পারবো না, তুমি একটা কাজ করো, আমাকেই উপরে তুলে দাও। আমি উপরে যাওয়ার পর তোমাকে কোনোভাবে উপরে নিয়ে আসবো, আর এই লিফট থেকে বের হয়ে আমরা একটি ভালো জীবন কাটাবো। গাই জেনিফারের কথায় বিশ্বাস করে। এরপর সে জেনিফারকে লিফটের উপরে তুলে দেয়, কিন্তু উপরে উঠেই জেনিফার গাইকে ধোঁকা দেয়, কারণ সে উপরে উঠে গাইকে মধ্যমা দেখিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। এটা দেখে গাই খুব রেগে যায়। কোনোভাবে সেও লিফট থেকে বের হয় এবং সিঁড়ি দিয়ে সোজা জেনিফারের কাছে যেতে শুরু করে। জেনিফার উপরে গিয়ে গেট দিয়ে বের হতে যাচ্ছিল, তখনই গাই তার সামনে পৌঁছে তাকে আক্রমণ করে। তারা দুজন আবার নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। জেনিফার পাশে পড়ে থাকা কাগজ লাইটারের সাহায্যে জ্বালায়, যাতে ফায়ার অ্যালার্ম বাজার কারণে ফায়ার সার্ভিস এসে তাদের সাহায্য করতে পারে। কিছুক্ষণ পর গাইয়েরও জ্ঞান ফিরতে শুরু করে, কিন্তু জেনিফার তার মুখে লাথি মেরে তাকে আবার অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর জেনিফারের মাথায় আবার একটি বুদ্ধি আসে। সে লাইটার আর কাটার নিয়ে গাইয়ের গোপনাঙ্গ কাটতে যায়। তখনই গাইয়ের জ্ঞান ফেরে এবং সে চিৎকার করতে থাকে। গাইকে এভাবে কষ্ট পেতে দেখে জেনিফারের তার উপর মায়া হয়। সে থেমে যায়। এরপর সে তার ফোন বের করে নিজের আর গাইয়ের একটি ছোট ক্লিপ তৈরি করে, যেখানে সে গাইয়ের সমস্ত স্বীকারোক্তি রেকর্ড করে। একটু পরে অন্য একজন সিকিউরিটি গার্ড তার বান্ধবীকে নিয়ে এই বিল্ডিং এ আসে। এখানে আসার পর সে সিসিটিভি ফুটেজ চেক করলে জানতে পারে যে লিফটের ভেতর দুজন মানুষ আটকে আছে। সে দ্রুত সাহায্যের জন্য যায়। সে লিফটের দরজা খুলেই গাইকে একটি চাবি দেয়, যাতে গাই লিফটটি ভেতর থেকে চালাতে পারে। গাই তাকে বলে, ড্যাডি, আমার তোমার সাহায্য দরকার, তুমি লিফটের ভেতরে এসো। ড্যাডি যেমনই উপরে গিয়ে সেই লিফটের ভেতর ঢোকার চেষ্টা করে, সে যখন অর্ধেক ভেতরে ছিল তখনই গাই লিফট চালু করে দেয়। এতে ড্যাডির সেখানেই মৃত্যু হয়। জেনিফার এই সব দেখে খুব ভয় পেয়ে যায়। তখনই গাই তার মাথায় মেরে তাকেও অজ্ঞান করে দেয়। এরপর সে তাকে তুলে গাড়ির ডিকিতে ভরে দেয়। এরপর সে সিকিউরিটি রুমে এসে সিসিটিভির সব ফুটেজ মুছে ফেলতে শুরু করে। তাকে এমনটা করতে দেখে ট্যাডির বান্ধবী দেখে ফেলে। এরপর গাই ট্যাডির বান্ধবীকেও মেরে ফেলে। এখন গাই জেনিফারকে গাড়িতে নিয়ে একটি নির্জন জায়গায় যায়। এরপর সে একটি আবর্জনার কন্টেইনারে পেট্রোল ঢালে, যাতে সে জেনিফারকে সেই কন্টেইনারে পুড়িয়ে দিতে পারে। যেমনই গাই গাড়ির ডিকি খোলে, তখনই জেনিফার গাইকে আক্রমণ করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর সে গাইয়ের গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে আবার ফিরে আসে। এরপর সে গাইকে জোরে ধাক্কা মেরে সেই আবর্জনার কন্টেইনারের ভেতরে ফেলে দেয়। কন্টেইনারে ফেলে দেওয়ার পর জেনিফার সেই কন্টেইনারে আগুন লাগিয়ে দেয়। জেনিফারের প্রতিশোধের সাথে এই গল্প এখানেই শেষ হয়।